ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতাল। এর মধ্যেই দেয়া হচ্ছে জরুরি চিকিৎসা। ডেঙ্গু সহ বিভিন্ন রোগের চিকিৎসা নিতে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বরগুনা থেকে মোস্তফা কাদেরের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। স্তূপ করে রাখা হয়েছে খাবারের উচ্ছিষ্ট ও হাসপাতালের বর্জ্যসহ নানা আবর্জনা। ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা। দীর্ঘদিন ধরে ময়লা পড়ে থাকায় বের হচ্ছে পচা দুর্গন্ধ। বাথরুমের পানি বেরিয়ে রোগীদের রুমে ঢুকছে। এই করুণ অবস্থা বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালের। জরুরি বিভাগ, বহির্বিভাগ, গাইনি বিভাগেও একই অবস্থা। এই হাসপাতালের বাথরুমের পানি আমাকে রুমে যায়, আমাকে বাচ্চা যে রাখতে যে কোন জায়গায় হেয়ে রাখতে পারতেছি না। বাথরুমে ভাত অনেকগুলো কারি হয়ে গেছে, গন্ধে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আর সন্ধ্যা হইলে মশার জ্বালায় বওয়া যায় না, একছেন মশায় কামড়ায়। জেলার 6 উপজেলার কয়েক হাজার মানুষ চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। চিকিৎসা সেবা নিয়ে রোগীদের মধ্যে রয়েছে অসন্তোষ। সিট পায় কেউ পায় না, কেউ কষ্ট করে নিচে বসিয়া, কেউ খাবারে কষ্ট। ডেঙ্গুর জন্য আমরা এখানে আসি, এখানে আসি যদি ডেঙ্গুই আমাদের ধরে তাহলে লাভ কি? আমাদের বাচ্চা নিয়ে আসে জায়গায় পরিষ্কার রাখার জন্য আমি ঝাড়ু দিতে আসি। ডেঙ্গু রোগীর সংখ্যা তো দিন দিন বাড়তেছে। দেখেন 150 রোগী আর আমরা 2 জন সিনিয়র স্টাফ নার্স, এটা কি সম্ভব? তো সব ধরনের সেবা আমরা ঠিকমতো চেষ্টা করতেছি যতদূর সম্ভব, কিন্তু বাকিটা রোগীরা ভোগ করতেছে কষ্ট। হাসপাতালটি তত্ত্বাবধায়ক মুঠোফোনে বলেন, হাসপাতালের চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মীরা দীর্ঘ 4 মাস ধরে বেতন পাচ্ছেন না, তাই ঠিকমতো কাজ করছেন না তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।